হ্যালো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব এই জগৎবাড়ি বইটি। তোমরা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখতে থাকো। প্রথমে দেখো 1 নম্বর পৃষ্ঠায় কিসের ছবি আছে। আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে বটিতে সবজি কাটতে যাচ্ছে। সামনেই ওর দাদু দাঁড়িয়ে আছে, ওকে বলছে এখান থেকে যাও, স্কুলে যেতে হবে। তো এই বাচ্চা মেয়েটাও অনেকটা তোমাদের মতো বয়সী, কিন্তু ও কি করছে দেখো, ছোট বাচ্চা মেয়ে, ও ধারালো বটিতে সবজি নিয়ে কাটতে যাচ্ছে। এটা তো ওর জন্য বিপজ্জনক, হাত কেটে যেতে পারে। ওর তো এসব করার এখন দরকার নেই। ও এখন ছোট, ও এখন স্কুলে যাবে, পড়াশোনা করবে, ওর এখন পড়াশোনা করার সময়। তোমরা যেমন ক্লাস 4-এ পড়ছো, তোমরা এখন ছোট, তোমরা এখন শুধুমাত্র পড়াশোনা করবে, নিজেদের কাজটা ভালো করে করবে। এই সমস্ত ধারালো বটি, ছুরি, এই সমস্ত জিনিসের থেকে তোমরা সবসময় নিজেদেরকে দূরে রাখবে, ঠিক আছে? আর তোমরা এখন তোমাদের নিজেদের কাজ, সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করবে। পড়াশুনো, গান, ছবি আঁকা এবং আনুষঙ্গিক যে সমস্ত তোমাদের সহপাঠক্রমিক কার্যাবলী আছে, সেগুলো তোমরা এখন ভালো করে মন দিয়ে করে যাও, ঠিক আছে? তাই বলছে স্কুলে যেতে হবে, এখান থেকে যাও। এরপর এক সারিতে সবাই, দেখো এখানে কিছু ছাত্রর ছবি আছে, তাই তো? তারা কি করছে? তারা মনে হচ্ছে টেবিলে দেখো খাবার রাখা আছে, এখানে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। তারা সবাই মিলে একসাথে সেইটা শেয়ার করছে, ভাগাভাগি করে খাচ্ছে, এনজয় করছে। তো বলছে দেখো এক সারিতে সবাই, প্রত্যেকে এক সারিবদ্ধভাবে আছে, আমরা সবাই বন্ধু, কেউ দূরে নেই, এতেই আমাদের আনন্দ। তো আমরা প্রত্যেকেই একে অপরের বন্ধু হয়ে থাকবো, একে অপরের থেকে দূরে থাকবো না, এবং একে অপরের সঙ্গে যখন আমরা সংঘবদ্ধভাবে থাকবো, মিল করে থাকবো, তাতেই আমাদের আনন্দ, ঠিক আছে? এরপরের পৃষ্ঠায় দেখো, বলছে মেনে চলি স্বাস্থ্যবিধি, ঠিক আছে? দেখো কি বলছে, সুস্থ থাকতে সু অভ্যাস চাই, তাহলে অনেক বিপদ এড়ানো যাবে। দেখো, আমাদের সুস্থ থাকতে গেলে কিছু ভালো ভালো অভ্যাস মেনে চলতে হবে। যেমন খাবার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, সকালবেলায় দাঁত মাজতে হবে, ব্রাশ করতে হবে, এবং রাতে শোয়ার আগেও দাঁত মাজতে হবে, ঠিক আছে? প্রত্যেকদিন সাবান মেখে ভালো করে স্নান করতে হবে, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, 7-8 ঘন্টা ঘুমাতে হবে, ফল খেতে হবে, সবজি খেতে হবে, ঘরের তৈরি খাবার খেতে হবে, বাইরের জাঙ্ক ফুড একদম খাওয়া চলবে না, ঠিক আছে? তারপরে ধরো কেউ অসুস্থ হলো, তার থেকে যেন নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে। কোনো ব্যক্তি ধরো অসুস্থ হয়েছে, সর্দি লেগেছে, কাশছে, তাহলে কি তাকে সবসময় মুখে হাত দিয়ে কাশতে হবে, ঠিক আছে? এবং এবং তার যে বিছানার চাদর, বালিশের কভার, এগুলো প্রত্যেকদিন পরিবর্তন করে দিতে হবে। তো এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা অনেক বিপদ এড়োতে পারবো এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবো। এর পরের পৃষ্ঠায় কি বলছে চলো দেখে নিই। শৌচাগারে যাও, মাঠে ঘাটে নয়। দেখো এই ছেলেটি, দেখো ওপেন একদম খোলা মাঠে পটি করতে যাচ্ছিল। তো এখানে আর কি ছবিতে একটু দেখানো হচ্ছে যে এখানে কাঁটা জাতীয় একটি গাছ আছে, তো তাই পিছন থেকে এই ছেলেগুলো দেখছে, হাসছে। তো বলছে আমাদের শৌচাগার মানে নির্দিষ্ট যে পায়খানা বাথরুম আছে, সেখানে আমাদের মলমূত্র ত্যাগ করতে হবে। মাঠে ঘাটে যেখানে সেখানে ওপেন খোলা জায়গাতে এই সমস্ত কাজ করা চলবে না। তাতে কি হবে? তাতে পরিবেশের ক্ষতি হবে, ঠিক আছে? সেখান থেকে ধরো গন্ধ, পরিবেশে যদি আমি ওপেন বা খোলা, যদি আমি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করি, তাহলে কি হবে? সেই যে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে যাবে এবং সেখানকার পরিবেশটা নষ্ট হবে, ঠিক আছে? তো এই সমস্ত কাজগুলো করা চলবে না। এরপরে পৃষ্ঠায় দেখো বলছে সেবা, শুশ্রূষা। দেখো বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তাহলে বাড়িতে আর আর যারা আছে তারা কি করবে? সেবা শুশ্রূষা করে সেই ব্যক্তিকে সারিয়ে তুলতে হবে। আর দেখো এখানে একজন ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন, তিনি এই অসুস্থ ব্যক্তিটির চিকিৎসা করছেন।
পিছনে একজন হাত পাখা নিয়ে হাওয়া করছে। তো এইভাবে আমাদের বাড়িতেও যদি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে, তার সেবা শুশ্রূষা করে তাকে সারিয়ে তোলা আমাদের একান্তই কর্তব্য। মশা থেকে সাবধানে থাকবো। আচ্ছা, মশা আমরা জানি খুব ক্ষতি করে, ম্যালেরিয়া হয় মশার কামড়ে, তাই তো? ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো হয়। তো আমরা সকলেই জানি হচ্ছে মশা হচ্ছে একটি অপকারী পতঙ্গ। তো সেই মশা, জানো তো, জমানো জলে ওরা ডিম পাড়তে ভালোবাসে। তাই কোনো সময় আমরা কোথাও যদি দেখি যে জমা জল আছে, পরিষ্কার জলে ওরা ডিম পাড়ে, তাই জন্য আমরা কোথাও জল জমতে দিব না। যেমন ধরো এই যে এখন বৃষ্টি হচ্ছে, ধরো ফুল গাছের টবে ধরো জল জমে আছে, সঙ্গে সঙ্গে সেটা দেখলে তোমরা ফেলে দিবে, ঠিক আছে? বাড়ির চারপাশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ব্লিচিং ছিটিয়ে রাখবে, এবং ধরো যেখানে সেখানে নোংরা ফেলবে না। এবং ধরো এখানে কি দেখাচ্ছে ছবিতে, ফুলদানিতে জল জমে আছে। তো এইরকম ভাবে ফুলদানিতে জল জমিয়ে আমরা রাখবো না, ঠিক আছে? তাহলে সেই জলে কিন্তু মশারা ডিম পাড়তে সুবিধা হবে। তাই ফুলদানিতে জল জমিয়ে রাখবো না, মশা থেকে সাবধানে থাকবো। তো এইগুলো আমরা যেন মনে রাখি যে কোথাও জল জমিয়ে রাখা যাবে না, কোনো ফুলদানিতে বা কোনো টবে বা কোনো একটা ধরো ভাঙা পাত্র পড়ে আছে, সেখানে ধরো বৃষ্টির জল পড়েছে, অল্প একটু জলে সেখানেও মশারা ডিম পাড়তে পারবে। তো এই কাজগুলো আমরা করব না। পরের পৃষ্ঠায় কি আছে? 7 নম্বর পৃষ্ঠায় পাশে আছি, ভরসা থাকুক, অসুবিধায় পাশে দাঁড়ায়। দেখো এখানে এই ব্যক্তিটি অন্ধ, চোখে দেখতে পায় না। এই মেয়েটি তার হাত ধরে রাস্তা পারাপার করতে সাহায্য করছে। তো আমরাও ঠিক একই রকম ভাবেই কোনো অসুস্থ ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তাদেরকে সবসময়তে যতটা পারবো আমরা এভাবে সাহায্য করব নিঃস্বার্থভাবে, ঠিক আছে? আমরা একে অপরের এভাবে যদি পাশে দাঁড়াই, তাহলে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে এবং আমরা একে অপরের ভরসার পাত্র হয়ে উঠতে পারবো। এরপরের পৃষ্ঠায় দেখো বলছে, হাত বাড়াও, খেলার সময় ওকে ডাকি, ওর মুখ হাসিতে ভরে ওঠে। দেখো এই ছেলেটি ফুটবল নিয়ে খেলছে এবং সামনের এই ছেলেটি দেখো প্যারালিসিস, ও হুইল চেয়ারে বসে আছে, ও তো খেলতে পারবে না, ও অসুস্থ, কিন্তু ওকেও এই খেলাতে সামিল করছে এই ছেলেটি, যাতে ও একটু হাসে, ওর মুখে যেন হাসিতে ভরে ওঠে। তাই বলছে যে আমরা সবসময়তে একে অপরকে সবাইকে নিয়ে খেলবো। যে অসুস্থ আছে বা যে হাঁটতে পারছে না, যে স্বাভাবিক নয় বর্তমানে, তাকেও যতটা পারবো আমরা তাকেও একটু সুখ দেওয়ার, একটু আনন্দ দেওয়ার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব, যাতে তার মনটাও ভালো হয় বা সেও খুশিতে থাকে, আনন্দে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরের পৃষ্ঠায় দেখো, ওকে ভালোবাসতে হবে। ঠিক আছে, কি বলছে? ওকে ভালোবাসতে হবে, আঘাত করব না, ভালোবেসে ওকে কাছে টেনে নেব। এখানে এই লোকটি দেখো ছিঁড়া জামা প্যান্ট পরে, মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে অগোছালো ভাবে। তো এই মেয়েটি এই ছেলেটিকে বকছে। এই ছেলেটি কি করছে? একটি গাছের ডাল নিয়ে ওকে ভ্যাংচাচ্ছে। তো মেয়েটি ওকে বলছে, আঘাত করব না কাউকে, ভালোবেসে ওকে কাছে টেনে নেব। আচ্ছা দেখো, আমাদের পৃথিবীতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মানুষজন, তাই তো? সবাই সমান না, হাতের 5টা আঙুল যেমন দেখো সমান নয়, সেই রকম প্রত্যেকটা মানুষও সমান না, ঠিক আছে? কোনো কোনো মানুষ হয় মানে একটু স্বাভাবিক ভাবে একটু কম বোঝে, একটু বোকা গোছের হয়, ঠিক আছে? কি দেখি আমরা অনেক সময় ছেলেপিলে তাদেরকে নিয়ে মজা করছে, ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, তাদেরকে জ্বালাতন করে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই। তো আমরা কিন্তু যে অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তি বা যে একটু কম বোঝে, হ্যাঁ, যে হয়তো সুস্থ স্বাভাবিক নয় অন্যদের মতো, তাকে কিন্তু আমরা যে আঘাত করব তা না, বা তাকে আমরা যে হয়তো তাকে মজা করব, মজা করে আমরা আনন্দ উপভোগ করব, সেই কাজগুলো কিন্তু আমরা কখনো করব না। সেগুলো করা কখনো উচিত না। তাকেও আমরা ভালোবেসে কাছে টেনে নেব এবং তাকেও আমরা আমাদের ভালোবাসাটা দেব। ঠিক আছে? এভাবেই তো একটি সুস্থ সমাজ, সুস্থ পৃথিবী গড়ে উঠবে। একে অপরকে ভালোবাসার মাধ্যমে। কখনো কাউকে আমরা আঘাত করে আমরা নিজেরা ভালো থাকতে পারি না, পারবো না। তাই একে অপরকে আমরা ভালোবাসা দেব, আঘাত নয়। অমানবিক। অমানবিক মানে মানবিক নয় যেটা। এ কেমন আনন্দ! দেখো ছবিতে এই ছেলেটি এই কুকুরের লেজে
ফটকা দড়ি দিয়েছে, পটপট পটপট করে ফাটছে, তো কুকুরটি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ছুটে পালানোর চেষ্টা করছে। আমরা তো এরকম চিত্র অনেক সময় দেখে থাকি, যে যেমন ধরো বিড়াল বা কুকুরের লেজে অনেক সময়তে কি করে অনেক ছোটোখাটো ছোটো ছেলেপিলেরা মজা করার জন্য এরকম চকলেট বোম বলো বা কালি ফটকা এগুলো বেঁধে দেয়, দিয়ে আগুন ধরিয়ে দেয়। দিয়ে এবার তো তখন তো কি হয়, তখন পটকাগুলো যখন ফাটতে থাকে তো কুকুররা বা বিড়ালরা এরা তো ভীষণ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তখন ছোটাছুটি করতে থাকে। তো এইগুলো তো, এই কাজগুলো তো একদম ঠিক না, না? তো তারাও পৃথিবীর একটি অংশ, আমরা মানুষ, আমরা কখনোই এই সমস্ত অমানবিক কাজগুলো করতে পারি না এদের সাথে। এরা হয়তো আমাদের মতো নয়, এরা জন্তু, ঠিক আছে, এরা অ্যানিম্যাল, এরা পশু, কিন্তু তাই বলে আমরা আমাদের মানবিকতা হারিয়ে একটু মজা করার জন্য এই সমস্ত কাজগুলো কখনোই করব না। আমরা নিজেরাও যেমন এই পৃথিবীতে ভালো থাকার অধিকার আছে, এই সমস্ত জন্তু জানোয়ারদেরও তাদের পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। তাই কখনো আমরা এই ধরনের ঠাট্টা ইয়ার্কি মজা তাদের সাথে কখনোই করব না। এটা কোনো আনন্দের মধ্যে পড়ছে না, এটা একটা অমানবিক কাজ। তাই আমরা আরো বেশি করে মানবিক হয়ে উঠব, ঠিক আছে? আচ্ছা, এর পরের পৃষ্ঠায় দেখো বলছে, গাছ কেটো না, একটি গাছ অনেক প্রাণ। দেখো এই লোকটি কুঠার দিয়ে গাছটা কাটতে যাচ্ছে। আমরা তো জানি গাছ আমাদের কত উপকার করে। গাছ, এই গাছ যদি কেটে দেওয়া হয় তাহলে কত ক্ষতি হবে। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড গাছেরা নেয়। তারপরে দেখো এই পাখিটা এই গাছেরই কোনো একটা অংশে বাসা করে থাকে। তাছাড়াও গাছে প্রচুর পশু, যেমন বানরেরা, হনুমানেরা, এরা গাছেই থাকে। বিভিন্ন পশু পাখিরাও গাছে বাসা করে থাকে। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে, তখন এই গাছের ছায়ায় বসে কিছুক্ষণ আশ্রয় নিলে কতটা স্বস্তি পাওয়া যায়, ঠিক আছে? তো এই গাছ আমাদের নানা রকম ভাবে সাহায্য করে থাকে। তো কিন্তু আমরা কি করছি বর্তমানে, নির্বিচারে গাছ কেটে ফেলছি, তাতে আমাদের পরিবেশের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, নিজেদের পায়ে নিজেদেরা কুড়ুল মারছি। এই রকম কাজ আমরা কখনোই করব না। একটি গাছ একটি প্রাণ, এটা সবসময় আমরা মনে রাখবো। একটা গাছ যদি আমি কেটে ফেলি, তার পরিবর্তে আমাকে 10টা গাছ লাগাতে হবে, ঠিক আছে? তাহলে এরকম কাজ আমরা কখনো করব না, এবং কেউ যদি করে তাকে আমরা বারণ করব যে কখনো গাছ কেটো না, আরো বেশি বেশি করে গাছ লাগাও। এর পরের পৃষ্ঠায় দেখো বলছে, জলই জীবন। দেখো এখানে দেখছি ট্যাপটা ছাড়া আছে, প্রচুর প্রচুর জল পড়ে যাচ্ছে, জলের নষ্ট হচ্ছে। মেয়েটি, পরের ছবিতে দেখছি মেয়েটি ট্যাপটি বন্ধ করে দিয়েছে। তো জলের অপচয় হতে দেব না আমরা, জল আমাদের সম্পদ। দেখো টাকা পয়সা কি করি আমরা, যেখানে সেখানে বিলিয়ে দিই, যেখানে সেখানে ফেলে দিই? কখনোই না, কেননা টাকা হচ্ছে প্রচন্ড ভ্যালুয়েবল, আমরা জানি প্রচন্ড প্রচন্ড ভ্যালুয়েবল জিনিস, মূল্যবান একটি সম্পদ। তাহলে জলটাও সেরকমই আমাদের জন্য মূল্যবান সম্পদ। জল কখনো আমরা এভাবে অপচয় করতে পারি না, ঠিক আছে? জল যদি এভাবে অপচয় করি, তাহলে একটা সময় আসবে যখন আমরা জল পাবো না, জলের জন্য হাহাকার করতে হবে। সেই সময় আসতে আর বেশি দেরি নেই। তাই এখন থেকে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, জল যতটুকু প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে ততটুকুই ব্যবহার করব। এইভাবে যাতে জলের অপচয় না হয়, ট্যাপ খুলে রাখবো না, ঠিক আছে? সেইগুলোর যেন আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেককে। আমরা একা তো এগুলো পারবো না, প্রত্যেককে আমাদের সচেতন হতে হবে, প্রত্যেকে যাতে এই জিনিসগুলো মনে রাখে যে আমরা জল যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করব, জলের অপচয় করব না, কারণ জলও হচ্ছে একটি সম্পদ, ঠিক আছে? জলের অপর নাম জীবন। এটুকু আমরা খেয়াল রাখবো এবং অবশ্যই মনে রাখবো। পরের পৃষ্ঠায় দেখো বলছে, পরিবেশ পরিচ্ছন্নতা। দেখো বলছে, এ তোমার দায়। যেখানে সেখানে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে দিলাম, এ কাজ আমরা করব না। তাহলে কি, নোংরা আবর্জনা যদি আমি যেখানে সেখানে রাস্তাঘাটে যদি আমি ফেলে দিই, তাহলে দুর্গন্ধ ছড়াবে, সেখানে অনেক পোকামাকড় হবে, উপদ্রব হবে। তো এই দায়টা কে নিবে? এই দায়টা তো তোমাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। তো পরিবেশকে যদি আমরা এইভাবে নিজেরাই যদি নোংরা করে তুলি, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি আমাদেরই ক্ষতি হবে। সুতরাং পরিবেশকে আমরা পরিচ্ছন্ন রাখবো, যেখানে সেখানে নোংরা ফেলবো না,
যখন ময়লার গাড়িতে আসে ময়লা নিতে, প্রত্যেকদিন সকালবেলায় দেখবে আসে, তো সেখানে আমরা নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলে দেবো, যেখানে সেখানে রাস্তাঘাটে এভাবে ময়লা আবর্জনা আমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলবো না। এর পরের পৃষ্ঠায় কি বলছে দেখো, আকাশপথে শব্দ দূষণ। দেখো আকাশপথে যখন হেলিকপ্টার বা প্লেন উড়ে যায় তখন একটা শব্দ হয়, ঠিক আছে? দেখো তার ফলে কি হচ্ছে, শব্দের সৃষ্টি হচ্ছে। তখন এই বাচ্চা ছেলেটির কান ধরে আছে, মানে প্রচন্ড একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে, সেই আওয়াজে বাচ্চাটির অস্বস্তি হচ্ছে, কানে যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, তার জন্য কান দুটো চেপে ধরে আছে। তো এইরকম ভাবে যাতে কষ্ট না হয় সেই দিকটা আমাদের দেখতে হবে, তার জন্য শব্দ দূষণ করা চলবে না। এখানে অতিরিক্ত পরিমাণে গাড়ি ঘোড়া চলাফেরা করে, সেখানে ধরো যেখানে যানজট বেশি হয় সেই সমস্ত ব্যস্তময় এলাকাতে যেখানে গাড়ি অতিরিক্ত মাত্রায় চলে সেই সব জায়গাতে ধরো শব্দ দূষণ হয়, ঠিক আছে? তাছাড়াও ধরো যেখানে প্রচুর পরিমাণে মাইক বাজানো হয়, ঠিক আছে, মাইকের আওয়াজ যদি 60 ডেসিবেলের ওপর উঠে যায় তাহলে আমাদের সেই শব্দটা আমাদের পক্ষে ক্ষতিকর। এছাড়াও তোমার মাইক বাজালে শব্দ দূষণ হচ্ছে, এইগুলো থেকে শব্দ দূষণ হয়। এর ফলে বিশেষ করে ছোট শিশুরা এবং বয়স্ক মানুষদের প্রচন্ড ক্ষতি হয়, ঠিক আছে? এছাড়াও যখন দেখবে বোম ফাটে, ঠিক আছে, সেই বোমের আওয়াজেও আমাদের ক্ষতি হয়, আমাদের শব্দ দূষণ হয়। এইগুলো করা চলবে না, বিপজ্জনক, এসব একদম নয়। দেখো এই মেয়েটি কি করছে, এই যে তারটি এই প্লাগের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। এই সমস্ত কাজ একদম কখনোই ছোটরা করবে না। এই সমস্ত কাজে সবসময় বড়দের, বাড়িতে যারা বড়রা আছে তাদেরকে ডাকতে হবে। কোনো দরকার হলে এই সমস্ত কাজ, প্লাগে কোনো কিছু তার ঢোকানো বা কিছু করা, তোমরা নিজেরা কখনোই করার চেষ্টাও করবে না, কেননা তার ফলে বিপদ চলে আসতে পারে, তখন কিন্তু আর রক্ষা করা যাবে না। তাই এই সমস্ত বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ তোমরা নিজেরা কখনোই করবে না। তখন যখন এইসব ক্ষেত্রে তোমরা তোমাদের বাবা মাকে ডাকবে। বন্ধু হয়ে থাকবো, খেলার ছলেও কখনো এমন করব না। দেখো আমরা খেলতে খেলতে কখনোই একে অপরকে ক্ষতি বা আঘাত করব না, সেটা খেলার ছলে হলেও। এখানে দেখো মেয়েটি দেখাচ্ছে একটি ছুরি নিয়ে তাকে খেলার ছলে হলেও আঘাত করার চিত্র আমরা দেখছি, আর ছেলেটি একটি গদা নিয়ে একে মারতে যাচ্ছে, এরকম টাইপের একটি ছবি আমরা দেখছি। তো বলছে দেখো বন্ধু হয়ে থাকবো, খেলার ছলে হলেও কখনো এমন কাজ আমরা করব না। আমরা এই ধরনের খেলা কখনোই খেলবো না, যেখানে সম্প্রীতির ভাব নষ্ট হয় সেই রকম টাইপের খেলা আমরা খেলবো না। তার পরিবর্তে আমরা অন্য আরো ভালো কিছু খেলা করার চেষ্টা করব। পরের পৃষ্ঠায় দেখো বলছে ওরা চলে যাচ্ছে। দেখো এখানে দেখছি যে একটা ফ্যামিলি, তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে গাড়িতে করে, এবং এরা বাই বাই দিচ্ছে। তো ও বলছে পুরনো বন্ধু চলে যাচ্ছে, মন খারাপ, বন্ধু তোমাকে ভুলবো না। আমরা আমাদের পুরানো বন্ধুদের কখনোই ভুলবো না, এবং আমরা অ্যাকচুয়ালি ভুলতে পারিও না। আমরা আমাদের যেমন জীবনে নতুন নতুন বন্ধুদের আমরা পাবো, আমরা যত বড় হচ্ছি নতুন নতুন বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, নতুন নতুন বন্ধু হবে দেখবে তোমাদের, এবং তার সাথে আমাদের যারা পুরনো বন্ধু আছে তারাও আমাদের মনে সারা জীবন থাকবে, এবং তাদেরকে আমরা কখনোই ভুলবো না। এর পরের পৃষ্ঠায় লাস্ট দেখো কি বলছে, একটি ময়ূর এবং একটি কাকের ছবি দেখছি। বলছে দেখো নিজেকে চিনি, কাউকে হিংসা করি না, নিজের যা আছে তা নিয়েই খুশি থাকি। আচ্ছা, বলছে দেখো এখানে একটি ছোট গল্প আছে, তোমাদেরকে শোনায়। একটি ময়ূর এবং একটি কাকের গল্প। সকালবেলা হলেই পাখিরা তো নিজেরা নিজেদের সব খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ায়। একদিন একটি কাক কি হয়েছে, কাকও খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যেতে যেতে হঠাৎ দেখছে জঙ্গলে কিছু ময়ূর পুচ্ছ পড়ে আছে। তো তখন কাকটা ভাবলো যে যাই, ওই ময়ূরের পুচ্ছগুলো আমি আমার শরীরে লাগিয়ে নিই, তাহলে আমাকে দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। তার জন্য ও যেই মাত্র বলল, বলাও শেষ ভাবাও শেষ, কাজও শেষ।
অমনি সঙ্গে সঙ্গে সেই ময়ূর পুচ্ছগুলো নিজের সব শরীরে বসিয়ে নিল। এবার উঠতে 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 ও তখন এই কাকটি কি করলো, ওর যে নিজেদের যে ফ্রেন্ড সার্কেল আছে নিজেদের বাসার ওখানে গিয়ে অন্যান্য কাকেদেরও বলল যে দেখো আমাকে এখন কত সুন্দর দেখাচ্ছে, আমি এখন আর তোমাদের গ্রুপে থাকবো না, আমি এখান থেকে চললাম। এই বলে এই কাকটা উড়ে চলে গেল ময়ূরদের দলে। ময়ূরদের দলে এসে কাকটি বলছে যে বন্ধুগণ আমি এখন থেকে তোমাদের বন্ধু হয়ে থাকতে চাই, ঠিক আছে? তখন এবার ময়ূররা ওকে দেখে ঠাট্টা ইয়ার্কি করছে। যখন ময়ূরদের মধ্যে একজন বলে উঠলো যে কি বলছো, তুমি আমাদের বন্ধু হবে? কখনোই তুমি আমাদের বন্ধু হতে পারো না, তুমি একটা দাঁড় কাক এবং তুমি অত্যন্ত কুৎসিত, তোমার স্থান আমাদের সাথে কখনোই হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও। এই বলে ওর অঙ্গে যে পুচ্ছগুলো লাগিয়েছিল একটি ময়ূর এসে ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে সেগুলোকে ফেলে দিল। তখন কাকটি অত্যন্ত লজ্জিত হয়ে সেইখান থেকে উড়ে আবার নিজের যে ফ্রেন্ড সার্কেল, নিজের যে গ্রুপ সেখানে চলে গেল। সেখানে গিয়ে কাকটি অত্যন্ত লজ্জিত হয়ে তার বন্ধুদেরকে বলল যে আমি আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি, তোমরা আমাকে তোমাদের বন্ধু হিসাবেই গ্রহণ করো। তখন তার যে কাকের যে বাকি বন্ধুরা তারা বলল তা কখনোই হতে পারে না, তুমি আমাদেরকে অপমান করে প্রথমে চলে গিয়েছিলে, এখন আর আমরা তোমার কেউ বন্ধু হতে পারবো না, তুমি আমাদের কখনোই আর গ্রুপে ফিরে আসতে পারবে না। এইভাবে কাকটি তার নিজের বন্ধুদের হারিয়েছিল তার নিজের সঠতার জন্য, ঠিক আছে? তাই আমরা কখনোই কাউকে হিংসে করব না, আমাদের নিজেদের যা আছে নিজেদের যতটুকু আছে সেটা নিয়ে আমরা খুশি থাকব, না হলে কিন্তু আমাদের পরিণতিও কাকের মতোই হবে। আমরা অপরকে কপি করব না, আমরা নিজেদের যা আছে আমাদের নিজেদের সেইটুকু নিয়েই আমরা খুব সন্তুষ্ট থাকবো, স্যাটিসফাইড থাকবো এবং আরো উন্নত করার অবশ্যই চেষ্টা করব, কিন্তু অপরকে দেখে কপি করতে যাব না। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে নিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।